হ্যালো এভরিওয়ান, সকালে কেমন আছো বন্ধুরা? আমি গগন মন্ডল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস। তো বিষয়টা হচ্ছে ঠিক এইরকম। আমি কমেন্টে দেখছিলাম যে কেউ বলছে তাণ্ডব ট্যুর রিলিজ হচ্ছে গাইস, মানে অ্যানাউন্সমেন্ট হয়েছে। কেউ বলছে তুফান ট্যুর অ্যানাউন্সমেন্ট রিলিজ হয়েছে, প্লিজ চেক আউট করো। বাট চেক আউট করতে এসে দেখি সুড়ঙ্গ টু। ওকে, রায়হান রফির যে সিরিজটা আমরা এক্সপেক্ট করেছিলাম, তাণ্ডবের পরে যে সিরিজটা ধরে রাখবে, আফরান নিশোর একটা পার্ট ছিল মুভিতে, একটা ক্যামিও ছিল। ক্যামিও বলবো না গাইস, মানে উনি আছেন মুভিতে, তাণ্ডবে উনি আছেন, ঠিক আছে। তো সুড়ঙ্গ মুভি দেখেছি আমি, ঠিক আছে। কিন্তু আমার সব থেকে বড় প্রশ্ন, যেটা তোমরা বলছো যে তাণ্ডব টু নাকি সুড়ঙ্গ টু, খালি শাকিব খান নিয়ে এখানে এখানে আফরান নিশোর সুড়ঙ্গর সাথে, মানে তাণ্ডবে যে সিনটা ছিল সেই সিনটার ম্যাচ আপ করা হয়েছে বিষয়টাকে। কোনো আইডিয়া নেই গাইস কি বলছো তোমরা, বা আমি এখনো বুঝতে পারছি না যে সুড়ঙ্গ টুতে একটা অন্য জনরার সিনেমা ছিল, তাণ্ডবে ছিল আফরান নিশো, কিন্তু তার সাথে মার্জ হলো এই করে বিষয়টা গাইস। সেটা আমি অ্যানাউন্সমেন্টটা, যেহেতু খুব ছোট হয় অ্যানাউন্সমেন্ট, বাট এটা অনেকটা বড়, তো আমার মনে হয় না দেখা অবধি কিছু সাহসিকতা নিয়ে ডায়লগ বলছি করে লাভ নেই। তার সাথে যদি না বুঝতে পারে, তোমরা তো আছোই গাইস। তো শুরু করা যাক আজকের মেন বিষয়, সুড়ঙ্গ টু বাই আফরান নিশো, রায়হান রফি, আলফা আই চরকি, SVF। তো দেখা যাক কি হচ্ছে অ্যাকচুয়ালি। লেটস গো, চলো। আমার ভালোভাবে মনে আছে আমি তাণ্ডব কোথায় শেষ করেছি আর সুড়ঙ্গ কোথায় শেষ করেছি, বাস ওটাই খালি দেখবো যে সত্যি কি তোমাদের কথা। লেটস গো, চলো। একটা জিনিস চিন্তা করে দেখলাম, এই দুনিয়ায় ভালো মানুষের কোনো দাম নাই। কি কন? হোয়াট আর ইউ প্ল্যানিং রায়হান রফি, হোয়াট আর ইউ প্ল্যানিং? তোমার মাথায় চলছেটা কি বুঝলাম না, কোনো আইডিয়া নেই। ওকে ময়না, এইটা দেখানো উচিত ছিল সুড়ঙ্গ মুভিতে গাইস, বাট প্রথমেই মেন যে বিষয়টা আমরা আসতে চাই, আফরান নিশো ভোকাল, পিওর টেস্টোস্টেরন বুস্ট যে ভোকাল হয় পুরুষ মানুষের গাইস, সত্যি মাইরি গলা। একটা জিনিস চিন্তা করে দেখলাম, আহা, এই দুনিয়ায় ভালো মানুষের কোনো দাম নাই। কি কন? তো এইভাবেই সুড়ঙ্গ থেকে তাণ্ডবে এইভাবেই মুভিটা মার্জ হয়ে গেছে। সুড়ঙ্গ দিয়ে ঢুকেছে, ওদিক থেকে তাণ্ডবের থেকে বেরিয়েছে গাইস, ঠিক আছে। নাইস নাইস, দারুণ, পারে পারে উনি। বস, সুরঙ্গ খুঁজে আমগো যে ব্যাংক লুট করার কথা ছিল, ওটা মিখেলের লোকজন লুট করে ফেলাইছে। সো উই ক্যান সে মাল্টিভার্স অফ রায়হান রফি, হিয়ার উই গো। তো তোমরা সবাই জানো, আমাকে আর ভাঙিয়ে বলতে হবে না গাইস, ঠিক আছে। তো এখানে বিষয়টা মিখেইল তাণ্ডবের মেন ক্যারেক্টার, ঠিক আছে, যেখানে তারা যে ব্যাংকটা লুট করেছে, ঠিক আছে, সেই ব্যাংকটাকে অ্যাকচুয়ালি আফরান নিশোর লুট করার কথা ছিল, সেই কথাটা এখানে বলা হয়েছে, ঠিক আছে।
সো কি সুন্দর মার্চ ব্লেন্ড করেছে দারুণ ভাবে। সুরঙ্গ খুঁজে আমগো যে ব্যাংক লুট করার কথা ছিল ওটা মিখেলের লোকজন লুট করে ফেলাইছে। মিখাইল, তোর মতো ৭২,০০০ বান্দর পন্দায় আমি। মাসুদ আমার টাকা কেউ নিতে পারবো না। জায়গায় জায়গায় সাদা কইরা দিব, ঘুমাইতে পারবি না। আমি আইতাছি তগলিগা সুখবর। দেখা হইব ২০২৬ ডিসেম্বর। হোয়াট ডু ইউ সে গাইস, তোমরা কি বলতে চাও এই বিষয়ে? আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট সিকুয়েল যদি হয়ে থাকে বাংলা ইন্ডাস্ট্রিতে গাইস, এটা হতে পারে। এটা প্রবাবলি হতে পারে যদি সেভাবে ব্লেন্ড করা হয় পরবর্তীকালের মুভিগুলো। ঠিক আছে, দারুণ লাগলো। আরেকবার দেখা যাক গাইস, আরেকবার দেখা যাক শুরু থেকে লাস্ট, কোনো পজ করবো না গাইস। লেটস গো। একটা জিনিস চিন্তা করে দেখলাম, এই দুনিয়ায় ভালো মানুষের কোনো দাম নাই। কি কন? বস, সুরঙ্গ খুঁজে আমগো যে ব্যাংক লুট করার কথা ছিল ওটা মিখেলের লোকজন লুট করে ফেলাইছে। মিখাইল, তোর মতো ৭২,০০০ বান্দর পন্দায় আমি। আমার টাকা কেউ নিতে পারবো না। জায়গায় জায়গায় সাদা কইরা দিব, ঘুমাইতে পারবি না। আমি আইতাছি তগলিগা সুখবর। দেখা হইব ২০২৬ ডিসেম্বর। ওয়াও, দিস মিউজিকটা গাইস অসাধারণ। তো এটাই তোমরা চেয়েছিলে দেখানোর জন্য আমাকে। হেভি ওয়াও ওয়াও ওয়াও, ভালো লাগছে, বেশ ভালো লাগছে, দারুণ লাগছে। এগুলো ভালো লাগে গাইস। তোমরা এসে আজকের মতো আবার দেখাবেন নেক্সট এপিসোড। কথা থাকবে সবাই।